আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কলিজার ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি। কাছে কিংবা দূরে আপনাদের প্রতি সবার প্রতি ভালোবাসা অভিনন্দন রইল। যদি তুমি তোমার ভদ্রতার বিপরীতে পৃথিবীর কাছে ভদ্র ব্যবহার আশা করো, তবে সেটা বোকামি। এটা এমন এক দুরাশা যে তুমি সিংহকে খাবে না বলে সিংহ তোমাকে খাবার চিন্তা বাদ দেবে। মনের মাঝে হতাশা, ঠোঁটের কোণে হাসি, সব কিছু নিয়ে মিথ্যার শহরে বেশ ভালো আছি। সবচেয়ে বড় নাটক, হাসতে না ইচ্ছে হলেও হাসি মুখে থাকতে হয়, ভালো না থাকলেও ভালো আছি বলতে হয়। মানুষের চরিত্র হচ্ছে একটি দোকান, মুখ হচ্ছে তালা। তালা খুললেই বোঝা যাবে এটা কি স্বর্ণের দোকান নাকি কয়লার দোকান। শূন্যের নিচে শূন্য বসালে যেমন যোগফল শূন্য হবে, তেমনি যে আপনার নয় তার জন্য পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করলেও সে আপনার হবে না। মাঝে মাঝে খারাপ সময় জীবনের সেরা সময়ের পথ তৈরি করে দেয়। যাদেরকে নিয়ে বাস্তব জীবনে এক পাও হাঁটা অসম্ভব, ঠিক তাদেরকে নিয়েই শত মাইল পার করা স্বপ্ন দেখো আমাদের এ অবুঝ মন। মৃত্যু তো একদিন নিশ্চিত, তবে মৃত্যুকে কেন এত ভয়? তাই মৃত্যু হোক একবার, ব্যক্তিত্বের যেন না হয় পরাজয়। মানুষ শূন্য থেকেই আসে এবং শূন্যে চলে যায়। ঠাট্টার ছলে যে তোমাকে মানুষের সামনে অপমান করে, তাকে কখনো বন্ধু বানিও না। এই জগতে কেউ কারো নয়, কিছুটা মায়া বাকিটা অভিনয়। কিছু বলতে না পারা আর বললে বোঝাতে না পারা পরিস্থিতিগুলো সত্যি সত্যি শ্বাসরুদ্ধকর। এই সমাজে মিথ্যাবাদীদের আশ্চর্য কিছু গুণ আছে। এরা হাসতে হাসতেও মিথ্যা বলে, আর কাঁদতে কাঁদতেও মিথ্যা বলে। এমনকি মানুষ হয়েও মানুষ ছুঁয়েও মিথ্যা বলতে পারে। যা পাওয়া যায় না তার প্রতি আমাদের আগ্রহের সীমা থাকে না। অর্থ মানুষের অবস্থান পরিবর্তন করতে পারলেও স্বভাব বদলাতে পারে না। সবচেয়ে খারাপ একাকিত্ব হলো নিজেকেও ভালো না লাগা। যদি তুমি তোমার ভদ্রতার বিপরীতে পৃথিবীর কাছে ভদ্র ব্যবহার আশা করো, তবে সেটা বোকামি। এটা এমন এক দুরাশা যে তুমি নিজেকেও বোঝাতে পারবে না। জীবনে যা পাওয়া হয়নি তা নিয়ে ভাবতে থাকলে শ্রেষ্ঠ কিছু পেলেও তার মূল্য থাকে না। রাগ করি নাই, এই কথার মধ্যে পৃথিবীর সবচেয়ে ভয়ানক রাগ থাকে। দুর্বলেরা প্রতিশোধ নেয়, শক্তিশালীরা ক্ষমা করে, আর বুদ্ধিমানেরা এড়িয়ে যায়। তুমি ওই মানুষটাকে সর্বদা খুশি রাখো যাকে তুমি রোজ আয়নাতে দেখো। ঝগড়ার সময় মাথা ঠান্ডা রেখে সবারই কথা বলা উচিত। মনে রাখবে, ঝগড়া হয়তো একসময় ঠিক মিটে যায়, কিন্তু হৃদয় চিরে রক্তক্ষরণের মতো কথাগুলো কোনোদিনও ভোলা যায় না। শরীর আর সম্পত্তি নিয়ে কখনো গর্ব করতে নেই, কারণ অসুস্থতা আর দারিদ্রতা কাউকে বলে আসে না। আপনি ভালো মানুষ হলেই পুরো জগৎবাসী আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে, এমনটা আশা করা ঠিক নয়। 4 রকমের মানুষ থেকে দূরে থাকা উচিত। নাম্বার 1, যে তোমাকে সর্বদা মিথ্যা বলে। নাম্বার 2, যে তোমাকে অসম্মান করে। নাম্বার 3, যে তোমাকে ব্যবহার করে। নাম্বার 4, যে তোমাকে ছোট করে। রাগ আর ঝড় দুটোই একই রকম, যেটা থেমে যাওয়ার পরে বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে। অবহেলা বোঝার জন্য ভাষার প্রয়োজন হয় না, ব্যবহারটাই যথেষ্ট। যারা কম কথা বলে তারাই তাদের পছন্দের মানুষের সাথে খুব বেশি কথা বলে। একজন প্রেমিকা ঠিক ততটাই সুন্দর যতটা তার প্রেমিকের দৃষ্টি সুন্দর। কারো অবহেলা মানে জীবন শেষ নয়, একজনের কাছে তুমি মূল্যহীন
হতে পারো, সবার কাছে নয়। এমন মানুষ কখনো আপন হয় না, যারা কাপড়ের ন্যায় সম্পর্ককেও বারবার বদল করে। যে কোনো সম্পর্কের পাসওয়ার্ড হচ্ছে বিশ্বাস। জীবনটা এমনিতেই খুব ছোট, তার উপর ফালতু সময় নষ্ট করে আমরা সেটাকেই আরো ছোট করে ফেলি। কাউকে সারা জীবন কাছে পেতে চাও? তাহলে প্রেম দিয়ে নয়, বন্ধুত্ব দিয়ে আগলে রাখো। কারণ প্রেম একদিন হারিয়ে যাবে, কিন্তু বন্ধুত্ব কোনোদিনও হারাবে না। খেয়াল রাখবেন, সুখ কিনতে গিয়ে আবার যেন শান্তিটাকে হারিয়ে না ফেলেন। কারণ ভাঙা মন লুকিয়ে বেঁচে থাকা যায়, ভালো থাকা যায় না। যোগ্যতা বলতে এখন আমরা যা বুঝি, হয় সৌন্দর্য, না হয় টাকা। কেউ দোষ খোঁজে সংশোধন করে দেওয়ার জন্য, আর কেউ দোষ খোঁজে অপমান করার জন্য। জীবনে খারাপ সময় আসবে, মানুষ ঠকাবে, কাছের মানুষ পরিবর্তন হয়ে যাবে, বন্ধু বান্ধব বেইমানি করবে। হয় এগুলো মেনে নিতে হবে, আর না হয়তো মানিয়ে নিতে হবে। যে বৈশিষ্ট্যগুলো একটা মেয়ের মাঝে দেখলে বুঝবেন মেয়েটা নিঃসন্দেহে ভালো। নাম্বার 1, যে মেয়েরা ছোট বড় সবাইকে সম্মান করে। নাম্বার 2, যেসব মেয়েরা কথা বলার ধরন এবং গলার স্বর সুন্দর। অথচ অর্থাৎ সব মেয়ে অতি নমনীয় স্বরে কথা বলে। নাম্বার 3, যেসব মেয়েদের ভুল ধরিয়ে দিলে সে তার ভুল অপপরে স্বীকার করে নেয়। নাম্বার 4, যে মেয়ে কথায় কথায় মিথ্যা বলে না। নাম্বার 5, যেসব মেয়ে জ্ঞানী হওয়ার সত্ত্বেও নিজেকে বড় মনে করে না। প্রতিশোধ সবাই নেয় না, কেউ কেউ হাসিমুখে সহ্য করে নেয়। কারণ প্রতিশোধ নিতে কোনো শক্তির প্রয়োজন হয় না, কিন্তু সহ্য করে নিতে অতিরিক্ত ধৈর্য লাগে, যেটা ছোট মনের মানুষরা পারে না। যার কাছে গুরুত্ব নেই তার কাছ থেকে দূরত্বই ভালো। পরিবর্তন প্রতিশোধের চেয়েও মূল্যবান। ফিতনা ফাসাদ হাঙ্গামা সৃষ্টি করা হত্যার চেয়েও কঠিন অপরাধ। শয়তান মানুষকে সৎ পথে বাধা দান করে, আর মানুষ মনে করে যে আমার সৎ পথ রয়েছে। কিছু মানুষ মনে থাকাই ভালো, জীবনে নয়। সহজ জীবনযাপনের জন্য কঠিন মানসিকতার প্রয়োজন। দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করুন, দরিদ্রদের সঙ্গে নয়। প্রত্যেক বিচ্ছেদের গল্পের শেষ লাইন বেইমানের কলমের লেখা। জীবনের সবকিছুর অভাব হলেও একমাত্র কষ্টের কোনো অভাব হয় না। রক্তের সম্পর্ক ছাড়া কেউ যদি তোমার জন্য কাঁদে, বুঝে নিও সে তোমাকে তার জীবনের চেয়েও বেশি ভালোবাসে। হাসিটা সবার জন্য হতে পারে, কিন্তু চোখের জল কোনো এক বিশেষ মানুষের জন্য পড়ে। যারা তোমাকে ছোট স্বপ্ন দেখায়, তোমার লক্ষ্য নিয়ে ঠাট্টা করে, তাদের সঙ্গ পরিত্যাগ করো। কারণ তারাই ওই ছোট স্বপ্ন দেখে, ফলে তারা বড় হওয়ার কথা ভাবে না। আমাদের ঠিক মানুষের সঙ্গে ভুল সময় ভালোবাসা হয়। শূন্য স্থান সবসময় শূন্য থাকে না, ধুলো দিয়ে হলেও একসময় তা পূর্ণ হয়ে যায়। যেখানে তোমার মূল্য নেই সেখান থেকে সরে আসাই সেটা হয়তো বুদ্ধিমানের কাজ। কুৎসিত মনের চেয়ে কুৎসিত মুখ অনেক ভালো। কখনো কখনো বোকার অভিনয় করতে হয়, সেসব বোকাদের মনে করাতে তারা হয়তো মনে করে আমাদের বোকা বানাচ্ছে। গুরুত্ব না দিলে সাহস করে দূরত্ব বাড়িয়ে দাও, কারণ আত্মসম্মানটা নষ্ট করে ভালোবাসা আদায় হয় না। অপেক্ষাকে মুক্তি দিলাম, উপেক্ষাকে জিতিয়ে দিলাম। এতদিন তুমি সরে যাচ্ছিলে, এখন আমি সরে এলাম। জীবনে কঠিন কিছু মুহূর্তগুলোই মানুষকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় কে আপনার কতটা আপন। নিঃসঙ্গতা যখন চিরসঙ্গী হয়ে যায়, তখন আর কোনো সঙ্গীর প্রয়োজন হয় না।